আরও একবার স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। আমার আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে বোয়াল মাছের এই রেসিপি খেতে খুবই ভালো লাগবে। কোনো রকম পেঁয়াজ বা রসুন আমি কিন্তু আজকের এই মাছের ঝাল বানাতে ব্যবহার করব না, তবু এটা খেতে এত ভালো লাগবে আপনার বারবার বানাতে মন চাইবে। ঘরে থাকা খুব সাধারণ কিছু জিনিস দিয়েই সুন্দর এই মাছের ঝাল আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে শুরু করি। কড়া খুব ভালো করে গরম করে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু সর্ষের তেল, আর দিয়ে দিলাম এখন হাফ চামচ পরিমাণ লবণ। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটাকে সিমে করে ম্যারিনেশন করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বোয়াল মাছ আমি লবণ, হলুদ, একটু লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। বোয়াল মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে ভালো লাগে না, সেই জন্য ফ্লেমটাকে সিমে করে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব, ভালো করে ভেজে নেব, কিন্তু কড়া করে ভাজবো না। আর একটা টিপস আমি এখানে দিচ্ছি, যেমন এই আঁশ ছাড়া মাছ এইগুলো ভাজার সময় খুব বেশি তেল ছিটে গায়ে আসে। আপনারা যদি এই মাছটা ভাজার সময় খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করে মাছটা ভাজেন, তাহলে কিন্তু তেল ছিটে আসবে না গায়ে। আমি প্রথমের মাছগুলো তুলে নিয়ে আবারও কয়েক পিস দিয়ে দিলাম। একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। আমি আবারও বলছি, বোয়াল মাছ কিন্তু কড়া করে ভাজলে ভালো লাগবে না। মাছ ভেজে তুলে নিয়ে ওই কড়াতেই আমি দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। ফোড়নের জন্য দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে, থেতো করা 3টে এলাচ ও দারচিনি। আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা আর পরিমাণ করে হলুদ গুঁড়ো, আমি জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশ একটু সময় নিয়ে এই আদা বাটাটাকে ভেজে নিতে হবে, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার মধ্যে যেই লঙ্কাগুলো পেকে লাল হয়ে যায়, সেই লঙ্কাগুলোকেই আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটা সবসময় বা ঝাল সবসময় নিজেদের পছন্দ মতো খাবার অ্যাডজাস্ট করে নিতে হয়। আর এখন দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো পিউরি। আমি ঘরেই টমেটো পিউরি তৈরি করে নিয়েছি। ফ্লেমটাকে সিমে করে ঢেকে দেব এবং অনেকটা সময় ধরে টমেটো দেওয়ার পরে মশলাটাকে রান্না করে নেব বা কষে নেব। তারপর এখন আমি দিয়ে দিলাম জিরে বাটা। শিলনোড়ায় সমস্ত মশলা কিন্তু আমি আজকে বেটে নিয়েছি, যেমন লঙ্কা, জিরে সব শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার অনেকটা সময় ধরে মশলা খুব সুন্দর করে কষে নিতে হবে। পেঁয়াজ রসুন কিচ্ছু দিতে হবে না এই মাছের ঝাল বানাতে। মাছ মানেই কিন্তু সব সময় পেঁয়াজ রসুন নয়, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছের এই, বিশেষ করে বোয়াল মাছের এই ঝালটা এত ভালো হবে খেতে। আপনারা একদিন বানিয়ে দেখবেন, খুবই ভালো হবে। গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে খেতে। মশলা খুব ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দিয়েছি গরম জল। মাছের ঝোল বানাতে কিন্তু সব সময় গরম জল ব্যবহার করতে হয়। আর মাছটা মানে এই বোয়াল মাছ একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয়, সেই জন্য জলটা সেইভাবে দিতে হবে। মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে সিমে করে কিছুক্ষণ ঢেকে দেব। মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব, যাতে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয় এবং মশলার সমস্ত ফ্লেভারটা মাছের ভেতরে যায়। একটুক্ষণ পরে ঢাকনা খুলে আমি প্রত্যেকটা মাছের পিস উল্টে দেব। উল্টে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একেবারে শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল বোয়াল মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।